উদ্বোধন হলো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃষি মেলা 2025। এলাকার সমাজসেবী ব্যক্তিত্ব গুণীজনদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও রক্তদান শিবিরের আয়োজনে উদ্বোধন হলো উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায় কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। এই মেলাতে এসছে কৃষিজ পণ্যের মধ্যে লাউ, কুমড়ো, খামালু, আখ, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ একাধিক সবজি, বাদ পড়েনি মূলো। এবং হস্তশিল্পের মধ্যে রয়েছে পোড়ামাটির থালার উপর শৌখিন করা নকশা, কাগজের ফুল, হরেক রকম কারুকার্য ক্যামেরাবন্দি। আমাদের জানা যায় অন্যান্য বছরগুলিতে অনেক বেশি পরিমাণে কৃষিজ পণ্যের হুড়োহুড়ি লক্ষ্য করা গেছে, কিন্তু এবছর একটু কম বলেই মনে করছেন উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সম্পাদক ও সভাপতিরা। এদিন বর্তমান সম্পাদক তাপস ঘোষ বলেন, এলাকার চাষি বন্ধুদের আশা বৃদ্ধি করতে আমরা আয়োজন করে আসছি দীর্ঘদিন ধরে এই কৃষি মেলা। আগে এত বড় করে হতো না, কিন্তু এখন অনেকটাই বেড়েছে। এছাড়াও এই উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের বর্তমান সভাপতি সঞ্জয় সন্তকে দিয়েছেন গঠনমূলক উত্তর, এবং প্রাক্তন সভাপতি এবং সম্পাদক কাজল কান্তি রায় কি বলছেন চলুন শুনবো বিস্তারিত। আজকে আমাদের যে শুভ উদ্বোধন হলো, তার প্রথমেই আমাদের ছিল রক্তদান শিবির। আমরা বেশ কিছু রক্ত দিতে পেরেছি, কিন্তু আমাদের যেটা অন্যান্য বছর রক্ত দান হয় সেই সংখ্যাটাই বলতে কম হয়েছে, কারণ আমাদের কাছে কিছু মুমূর্ষু রোগী রয়েছে যাদেরকে আমাদের লাইভ ডোনার সাপ্লাই করতে হবে। সেই জন্য আমাদের বেশ কিছু লাইভ ডোনার রাখতে হয়েছে, সেগুলো ঠিকই আমাদের সাপ্লাই করতে হবে। তাই আমাদের ক্যাম্পটাতে এবছর একটু রক্তদাতার সংখ্যা কম হয়েছে। তারপরে আমাদের মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আমরা মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে পেয়েছিলাম বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সরব ঘোষ মহাশয়কে। আমরা পেয়েছিলাম আমাদের উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের যিনি নামকরণ করেছিলেন সেই সম্মানীয় চিন্তামণি রায় মহাশয়কে। আমরা জয়পুর পূর্ত কর্মাধ্যক্ষ জাকির আলী খান মহাশয়কে পেয়েছিলাম। তৎসহ আরো অনেক সমাজসেবী এবং নেতৃবৃন্দ আমাদের এই সভামঞ্চ উজ্জ্বল করেছিলেন। তাদের উপস্থিতিতে আমরা মঞ্চে তারপরে আমাদের নৃত্য প্রতিযোগিতা সেগুলি খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এবার আমাদের যোগ ব্যায়াম প্রদর্শনী হচ্ছে, আমাদের ক্লাবের যে স্কুল আছে তার যোগ ব্যায়াম প্রদর্শনী চলছে বর্তমানে। এবছর আমাদের মেলাটি অনেক এগিয়ে নিয়ে এসেছে, এবং চাষ বৃষ্টির কারণে চাষ লেটে হওয়ার জন্য কৃষিজ পণ্য অন্য বছরের তুলনায় অনেক কম এসেছে। তবু যথেষ্ট দেখার মতো আখ, বেগুন, লাউ, ওল, কুমড়া ইত্যাদি পণ্য বেশ ভালোই এসেছে, যেটা বেশ দর্শনীয়। যে দেশের যুব শক্তি তাদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যটাই প্রধান থাকে। আমার নাম তাপস ঘোষ, উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সম্পাদক। আগে আমি নিউজ 10 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কৃষি মেলা করেছি একটাই কারণে, যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা অধিকাংশই কৃষক, তাদের উৎপাদিত দ্রব্য যদি গুণমান এবং ভালো হয় এবং তারা যাতে আরো উৎসাহিত হয়, সেই লক্ষ্য নিয়েই আমরা কৃষি মেলাটি শুরু করেছি। এবং বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে এখানে কৃষি পণ্য দ্রব্য তারা দিয়েছেন। তারা তাদের যে কৃষি পণ্য সেই গুণাগুণ বিচার করে আমরা একটা হয়তো তাদেরকে শান্তিপূর্ণ পুরস্কার দিই, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে কৃষিজাত পণ্যের গুণগত মান এবং ফলন যাতে আরো ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখা। আমরা নেতাজির 129তম জন্মবর্ষ উপলক্ষে এবং জাতীয় যুব দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচি আমরা দেখেছি। তার প্রধান আজকের দিনে যেটা ছিল সেটা হচ্ছে রক্তদান শিবির, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা প্রতিযোগিতা করেছি, এবং প্রোগ্রাম 3 দিন ধরে চলে। এবং এখানে সবারই মেধার বিকাশ ঘটে, যাতে সাংস্কৃতিক পরিবেশ মন্ডলটা আরো যাতে সুন্দর হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের ফ্রেন্ডস ইউনিয়ন এগিয়ে চলে। বর্তমান সময়টা একটু আমরা কি হয়েছে, আমাদের অনুষ্ঠানটাকে একটু আগে নিয়ে এসেছি। তারপরে আমাদের বিশেষ করে আবহাওয়া খারাপের কারণে কৃষিজ পণ্য সেভাবে উৎপাদিত হয়নি।
বা আমরা যদি আর একটু কিছুদিন পরে করতে পারতাম হয়তো আমরা কিছুটুকু পণ্য পেতাম, কিন্তু যাই হোক যেটুকু পেয়েছি তাতেই আমরা আনন্দিত। হ্যাঁ, যারা কৃষিজ পণ্য দিচ্ছেন আমরা তাদের দেখি গুণগত মান এবং উৎপাদন ফলন কতটা বেড়েছে বা কমেছে তার উপর নির্ভর করে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করি এবং সান্ত্বনা পুরস্কারও দেওয়া থাকে। এবারে আমাদের যে ব্যায়াম করো, জীবন গড়ো, শরীর গড়ো, এই। আমার নাম সঞ্জয় সন্তোষী, আমি উত্তরবঙ্গ ফেন্সিং ক্লাবের সভাপতি। আমরা 30তম বর্ষে পা দিয়েছি। তবে আমরা যখন শুরু করি তখন আমাদের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল আমাদের, অতিক্রম করে আজকে কিন্তু আমরা বিশাল আকারে এটা করতে পারছি, মানুষের সমর্থন পাচ্ছি, গ্রাম আমাদের পাশে দাঁড়ায়। তবে কৃষি ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমরা নিম্ন চাপের কাছে একটু মার খেয়েছি, কারণ আমরা সেরকম ভাবে কৃষি উৎপাদিত পণ্যগুলো পাইনি, কারণ চাষটা অনেকটা লেট হয়ে গেছে, সে কারণে ওটা অনেকটা পিছিয়ে গেছে, সেখানে কিছুটা কম হয়েছে। হস্তশিল্প এসছে, পুরো সেরকম ভালো করে এটাও আমরা নিম্ন চাপের কাছে মার খেয়েছি। আমাদের একটা হয়তো বলতে পারেন যে নিম্ন চাপের কাছে প্রকৃতির কাছে আমরা একটা হার মেনে দিয়ে ভালো আসার কারণে আমরা একটু কষ্ট পেয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনাও করেছি নিজেদের মধ্যে যে প্রকৃতির কাছে হার মেনে তো কারোর উপর প্রসারণ করা যায় না। তবে আমরা চেষ্টা করবো আগামী দিনে বা আগামী বছর যাতে এটাকে আরো ভালো করে করতে পারি। আমি বর্তমানে একজন সাধারণ উপদেষ্টা কমিটির মেম্বার, কিন্তু এই কালেতে আমি 2বার সম্পাদক ছিলাম এবং 1বার বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।